অনেকদিন পর সকালবেলা পরোটা বানিয়েছি। পরোটা বেশ কয়েকদিন খাওয়াই হয়নি, দেখা যাচ্ছে প্রতিদিন সকালে রুটি খাওয়া হচ্ছে। তো সেদিন বাবা বলল যে পরোটা বানাও, সবার পরোটা খেতে ইচ্ছা করছিল। তো কি আর করার, সকালবেলা উঠে পরোটা বানাচ্ছিলাম। সকালের রুটিনটা প্রতিদিন একই হয়ে যায়, রুটি বা পরোটা এই দুইটার মধ্যেই সীমাবদ্ধ। তো যাই হোক, ওই দিন পরোটা বানাচ্ছিলাম আর সাথে ভেজে নিচ্ছিলাম ডিম। রুটির সাথেও ডিম থাকে, আবার পরোটার সাথেও ডিম। ডিম ভাজা না হলে ভালোই লাগে না খেতে, বিশেষ করে সকালের নাস্তাটা। তো এই তো পরোটা আর ডিম ভাজি দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেললাম। এরপর আবার অনেকগুলো আম কেটে নিয়ে বসেছি খেতে। আসলে আমের সিজন, প্রতিদিন আম খেতে ভালো লাগে। এমনও দিন দেখা যায় যে দিনে 2 থেকে 3 বার আম খাচ্ছি, আম খেয়েই পেট ভরে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এতটাই ভালো লাগে আম খেতে। খালি মুখে কয়েকটা আম খেয়েছি, পরে আবার এখানে দুধ আর মুড়ি দিয়ে আম খাচ্ছিলাম। আমটা রস করে নিলে ভালো হতো, কিন্তু রস করতে ইচ্ছা করলো না। তো এই তো আম, দুধ, মুড়ি খেলাম। এরপরে হচ্ছে দুপুরে রান্নার পালা। লাউ রান্না করে নিচ্ছিলাম, অবশ্য এখানে ডালও দেয়া হয়েছিল, মানে লাউ ডাল আর কি। তো এই তো ওইটা রান্না করছিলাম। আর এদিকে আগের দিনের হচ্ছে কয়েকটা মাছ রান্না করা ছিল, সেগুলোই হচ্ছে গরম করে নিচ্ছিলাম। এদিকে আমি লাউ আর ডালের মধ্যে হচ্ছে ডিম দিয়ে দিচ্ছিলাম, মানে ডিম ভেজে আর কি, মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিয়েছিলাম, ওইটাই হচ্ছে লাউ আর ডালের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। এগুলো দিয়েই দুপুরের খাওয়া দাওয়াটা ওই দিন হয়ে গিয়েছিল মোটামুটি। আর এই যে বিকালবেলা হচ্ছে দুধ চা করে নিচ্ছিলাম, চা ছাড়া চলেই না। তো এই যে আমি চা করে নিচ্ছি, আর আমার হাতের চা আমার কাছেই ভালো লাগে, কি আর বলবো। এই একটা জিনিসই আমি নিজের প্রশংসা নিজে করতে পারি, কারণ আমার নিজের হাতের বানানো চাই আমার কাছে বেস্ট লাগে। তো যাই হোক, বাসার সবার জন্যই চা করে নিচ্ছিলাম। তারপর নিজে 1 কাপ পরিমাণ চা নিয়ে বসে গিয়েছি খাওয়ার জন্য। আর এটা হচ্ছে তার পরদিন সকালের ভিডিও। ওই যে রেগুলার যে রুটিন, রুটি খাওয়া হয় প্রতিদিন, তো এই যে রুটি ভেজে নিচ্ছিলাম সকাল সকাল, আর রুটির সাথে ডিম পোচ করে নিচ্ছিলাম। কোনোদিন ডিম পোচ করা হয়, তো কোনোদিন মরিচ পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নেওয়া হয়, একটা হইলেই হয়েছে। আর এটা হচ্ছে একটা কবুতর, যেটা কিনা মামুনি পরিষ্কার করে এখানে একটু আগুনে পুড়িয়ে নিচ্ছে। তো বাড়ির কবুতর, মানে বাসায় তো কবুতর পালা হয়, তো একটা কবুতর কোরবানি করা হয়েছে। এরপর দুপুরে রান্নার পালা। এখানে ছোট মাছের একটা তরকারি রান্না করে নিয়েছি আমি। তো প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি, আলু, পটল আর ধুন্দুল কেটে নিয়েছিলাম, তো ওগুলোই দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ, কাঁচামরিচ আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তরকারিটা 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। তারপরে এখানে মাছ দেব, তার কারণ মাছ হতে খুব একটা সময় লাগে না, কিন্তু আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আগে তরকারিগুলো একটু রান্না করে নিলাম আর কি। তো এই যে মাছগুলো দিয়েছি, এখন এটা ভালোভাবে মিশিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, মাশাআল্লাহ তরকারিটা হয়ে গিয়েছে। এটা দিয়ে বাড়ির সবাই খেয়েছে, কিন্তু আমি খাইনি। সবাই বলেছিল তরকারিটা খেতে মজা হয়েছে, কিন্তু আমি খাইনি, কারণ আমি এই মাছটা খেতে একদমই পছন্দ করি না।